কৌশল জানতে হয়, কৌশল জানলেই মধু বের হয়। আসওয়াদ পাথর এই দেহের মধ্যে আছে, আমি তোমার দেখিয়ে দিতে পারবো, কিন্তু তুমি নাগাল পাইবে কিনা আমার একটু জানা দরকার। এই যে আল্লাহওয়ালা ব্যক্তিরা, সাধকরা বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু আছে মানব ভাণ্ডে। এখন মানব ভাণ্ডে যদি খুঁজতে যাই আমি কিন্তু কিছুই পাবো না। আমি কাউকে বলি না, ইঙ্গিত করে আমি মানুষকে দোষারোপ করি না। যেহেতু আমরা দুইজনে গান শুনতেছি, গান গাইতেছি, ওর গান আমি শুনতেছি, ওর গান যদি না শুনতাম উত্তর দিয়ে পারতাম ও আমার গান শুনতেছে, ও আমার শ্রোতা, আমি ওর শ্রোতা, ও আমার বাপ, আমি ওর ভাব, বাপ না ভাব। মসজিদ আগে আসছিল রাসূল পাক, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলছে আগে মসজিদ আসছিল কাঁচা, মানুষের ঈমান আসছিল পাকা। গান করেছেন এবং খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আমাদেরকে। একজন শিল্পী ছোট হোক আর বড় হোক, সে তখনই গান করতে পারে যখন দর্শক শ্রোতা তাকে গান করার মতো সুযোগ সুবিধা করে দেয়। এর চাইতে বড় কথা হলো যখন দর্শক হয়ে যায় আশিক, সেই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। আসলে আজকে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আপনারা। আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিলে আমি আমার ধন্যবাদের ভাষা প্রকাশ করতে পারবো সেটা আমার জানা নেই। মালিক আপনাদের সকলের ভালো করুক, আপনাদেরকে উসিলা করে মালিক যেন আমাকে ক্ষমা করেন। আমি একটা কথা জিজ্ঞেস করেছিলাম, একটা গান করেছিলাম, যেন আমাকে দুই একটা কথা বলেই এটা সমাধান হয়ে যায়। কিন্তু উনি এমন সুন্দরভাবে আমাকে দলিল দিলেন, বুঝালেন, যেখানে আমার সাহস করে অন্য একটা মানুষ যখন আমাকে জিজ্ঞেস করবে, বলবে যে অলির বাড়িতে যাও, পীরের কাছে যাও, তাকে ভক্তি দাও, সেজদা করো, কোন দলিল নিয়ে? আমি আমার পরিপূর্ণ সাহস নিয়ে বলতে পারবো এই এই দলিল পড়ে দেখেন সেজদা করা যায়। আমার ভিতরে একটা সাহস হইল, যেই সাহসটা একটা সৎ সাহস। আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বাবাজির কাছে, যিনি আজকের গুরুর ধারা নিয়ে আলোচনা করেছেন। অত্যন্ত চমৎকার আলোচনা। যেহেতু আজকে গুরুকে পেয়েছি, গুরু কিন্তু বাবা অমূল্য সম্পদ। 7 রাজার ধন মানিক রতন, ইচ্ছে করলেই মানিক রতন পাওয়া যায় না। মানিক রতন পাইতে হইলে অনেক সাধনা করতে হয়। যেহেতু সেই মানিক রতন আজকে আমি পেয়ে গেছি, যারা তর্কে জড়ায়, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমি তর্ক করব না, আমি শুধু জানতে চাইবো, বুঝতে চাইবো, যাতে আমার ধারাতে আরেকজন এই বিষয়গুলো বুঝতে পারে, তরিকার পথে আসতে পারে। আমি উৎসাহ দিলে, আমি একটা কথা বললে সুন্দর সুন্দর কথা বের হবে। কারণ ভোমরার মধ্যে, ভোমরা যে চাক বানায় বা বল্লা যে চাক বানায়, ওইখানে আপনি যদি কোনো কিছু দিয়া তাকে আঘাত করেন, আপনি শুধু কামড় খাবেন আর ব্যথা পাবেন, কষ্ট পাবেন। কিন্তু যদি মৌমাছিতে দেওয়া যায় তাহলে সেখান থেকে শুধু মধুই আসবে। আজকে তো মধুর চাক পেয়ে গেছি, তার জন্য চেষ্টা করব। অনেক সময় মধু মৌমাছির মধ্যে থাকলেও সেই মধু বের করা যায় না যতক্ষণ পর্যন্ত কৌশল না জানা যায়। কৌশল জানতে হয়, কৌশল জানলেই মধু বের হয়। আজকে আর কিছু না জানলেও কিছু কৌশল আমার জানা আছে মধু বের করার মতো। আসলে আমি খুব তাড়াহুড়ায় ভুলেই গেছিলাম, আমাদের ফরিদপুরে অনেক বড় বড় সাধকদের বাড়ি, হালিম চিস্তি সাহেব এবং এই মাদারীপুরের সুযোগ্য কন্যা, যাকে বাংলাদেশে এবং বহির্বিশ্বে এক নামে চিনে বাউল মাতা আলিয়া বেগম আলু, সেই মায়ের প্রতি, এবং যারা আছেন জ্ঞানীজন, আয়নাল বয়াতি সাহেব ছিলেন, আমাদের ফকির আবুল কাকা, আরও অনেকে আছে, সকলের প্রতি আমার সম্মান। যেহেতু এই এলাকার গৌরব, সারা বাংলাদেশে ওনারা আপনাদের নাম বলে বেড়ায়, আপনাদের এই এলাকার নাম বলে বেড়ায়, তাহলে অবশ্যই তাদের এলাকায় আসলে সম্মান জানাইতে হয়। আমি আরেকটি গান করব, এই গানের মধ্যে কিছু কথা আমি বুঝি না বাবা, যেটা বুঝতে আমার সমস্যা হয়, আবার এগুলো সহজে কারোর কাছে পাওয়া যায় না। এখানে অনেক কথা আছে, মানে তেমন বেশি বলতে হবে না, আপনি কয়েকটা কথা আমাকে বলবেন যে বিষয়গুলো আমি বুঝি না। সাধক যারা আল্লাহর ওলির বাড়িতে গেলে বলে মান কুনতুম মাওলাহু ফাহাজ আলিউন মাওলা, আলী যার মাওলা আমিও তার মাওলা।
এই যে মাওলায়াতির বিষয়টা, এই যে স্তর ভাই স্তর আসলেন, খেলাফতের বিষয় আসলেন, ঠিক আছে, কিন্তু সাধকরা বলেন নিজেকে চিনলে নাকি স্বয়ং স্রষ্টাকে চিনা যায়। বলে না এই কথা, যে নিজেকে আগে চিনো। আমার একটু জানা দরকার, এই যে আল্লাহওয়ালা ব্যক্তিরা সাধকরা বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু আছে মানব ভাণ্ডে। এখন মানব ভাণ্ডে যদি খুঁজতে যাই আমি কিন্তু কিছুই পাবো না। পাবো কি? আমার এই চর্মচোখ দিয়ে পাওয়া সম্ভব না। একজন কামেল গুরুর কাছে যাইতে হবে, আমার গুরু আমাকে বলে দিবে দেহের এই জায়গায় এই জিনিস আছে, ওই জায়গায় ওই জিনিস আছে। আমার এই গানের মধ্যেই দেহ সম্বন্ধে কিছু জানতে চাই। গুরুরা প্রথম কথাই এটা বলে, তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে চিনলেই স্রষ্টাকে চিনার আর বাকি থাকবে না। আমার একটু জানা দরকার এই দেহ সম্বন্ধে। আমি তো নালায়েক মানুষ, কিছুই বুঝি না। আপনি এমন কিছু আজকে তুলে ধরবেন যেন এই দেহের মধ্যে জান্নাত বেহেশত দুজক যা আছে সব বিশ্রয় পাওয়া যায়, অন্য কোথাও না যাইতে হয়। আমি আগে গানটা করি। ধন্যবাদ। যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে, যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে। এমন কথা মানতে মনে চায় না, গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা, গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা। দেহে কোথায় কাবা, যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে, যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে। এমন কথা মানতে মনে চায় না, গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা, গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা। তোমার কাছে আমার চাওয়া দেহে কোথায় সাফা মারুয়া, তোমার কাছে আমার চাওয়া দেহে কোথায় সাফা মারুয়া। যারা দরিদ্র, আমার নবীজির হাদিস, শুক্রবার দিন যদি কোনো মানুষ জুম্মার নামাজে শরীক হয় তাহলে গরিবের জন্য হজ হয়ে যায়, তাই না বাবা? হাদিস, নিয়ত গুণে বরকত হয়। এখন যারা গরিব দরিদ্র, শুক্রবারের নামাজ পড়ার পরও যাদের কাবা মদিনায় যাওয়ার ইচ্ছা, তারা কিভাবে যাইব? যদি গুরুর বাড়িতে যায় গুরুর কাছে জানতে পারে এই দেহের মধ্যেই কাবা মদিনা আছে, তাহলে তো কষ্ট করে আর ওই মক্কা মদিনা যাওয়ার দরকার পড়ে। মদিনায় গেলে সাফা মারোয়ার পর্বতে যাইতে হয়। সাফা মারোয়ার মধ্যে না গেলে তো আপনার হজ কবুল হবে না, পরিপূর্ণ হবে না। খালি জায়গাগুলো একটু দেখায় দিলেই হইব, আমাদেরকে ইশারা দিয়ে একটু চিনায় দিলে আমরা খালি চিনা ফেলবো। তোমার কাছে আমার চাওয়া দেহে কোথায় সাফা মারোয়া, দেহের কোন অংশটা হইল দয়াল মিনা। তোমার কাছে আমার চাওয়া দেহে কোথায় সাফা মারোয়া, এই দেহের কোন অংশটা মিনা। ওরে আরাফাত আর মুজদালিফা দেহ ভান্ডে দেখাই দিবা, আরাফাত আর মুজদালিফা দয়াল, আরাফাত আর মুজদালিফা দেহ ভান্ডে দেখাই দিবা। না দেখাইলে দেখাইব কোন জনা গুরু, না দেখাইলে দেখাইবে কোন জনা গুরু, বলো না দেহে কোথায়
দেহে কোথায় কাবা আর মদিনা। হাজরে আসওয়াতের বিষয় বোঝা দরকার অবশ্যই। এই দেহ ঘরে ওই পাথর দেখাও না, হাজরে আসওয়াতের বিষয় বোঝা দরকার অবশ্যই। দেহ ঘরে ওই পাথর দেখাও না, ভাবে ইব্রাহিমের পাথর দেখাও মানুষের ভিতর, ভাবে ইব্রাহিমের পাথর গুরু, ভাবে ইব্রাহিমের পাথর দেখাও মানুষের ভিতর। রূপনে রহমত আমারে চিনাও না গুরু, রূপনে রহমত আমারে চিনাও না গুরু, বলো না দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা, গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা। ওরে দেহে কোথায় কাবা দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা। পায়ে ধরি দিও না ফাঁকি, দেহের কোন জায়গাটা জান্নাতুল বাকি। আছে কোথায় নবীজির রওজা খানা, আছে কোথায় নবীজির রওজা খানা, আছে কোথায় নবীজির রওজা খানা। গানের মধ্যে বাবা খালি অনেক কিছু জিজ্ঞাসা করা, অনেক কথা তো গুরু আবার মনে মনে ভাবতে পারে খাদিজা এমন করতেছে কে, বিষয়টা কি? খাদিজা কি এগুলা, খাদিজা তো একটা দুইটা প্রশ্ন করলে বা জিজ্ঞেস করলে পারতো, প্রশ্নের বিষয়টা ভিন্ন, যে আমাকে এই প্রশ্নটা করছি আমাকে দিতেই হবে না। বাবা আমি গুরুর কাছে প্রশ্ন করতেছি না, আমি জানতে চাইতেছি। বাবা কিছু বাচ্চারা দেখবেন খুব কৌতূহল করে, আম্মা এটা কি, আব্বা ওইটা কি, আব্বা এইটা কি, খালি প্রশ্ন করে। মা বাবা অনেক সময় বিরক্ত হয়ে যায় যে বাচ্চাটাকে বেশি দুষ্টামি করে, এরা বড় হইলে চালাক হয়। হ্যাঁ, গাড়ি দিয়া উঠায় নিয়ে গেলে গাড়ির মধ্যে দাঁড়ায় থেকে দেখবে আব্বা ওই যে গাছ কি লিগা, ওইটা কি গাছ, ওই পাখিটা কি পাখি, এটা কোন জায়গার ব্রিজ, মানে শত প্রশ্ন। এই ছোট থেকে যে বাচ্চাগুলা বেশি মানে প্রশ্ন করে জিজ্ঞেস করে, এরা কিন্তু বড় হইলে পড়ালেখার দিক দিয়ে খুব ব্রেন পরিষ্কার থাকে। আমার বাপ জানো এই যে প্রশ্ন করতেছি বিরক্ত যেন না হয়, কারণ আমি প্রশ্ন না করলে তো বাবা আমার জিজ্ঞাসা, আমি যেহেতু চিনি না জানি না এটা কি গাছ ওইটা কি এটা কি, আমি যেহেতু জানি না আমি বারে বারে প্রশ্ন করতে থাকবো, জিজ্ঞেস করতে থাকবো, জানতে চাইবো। আমার বাপ খালি বলবে যে বাবা এইটা না এইটা এইভাবে, এইটা এইভাবে না ওইটা ওইভাবে। কারণ আমাকে বুঝায় বুঝায় গড়ায় না তুললে আমারে না দেখা তো আর দুই চারজন তরিকার রাস্তায় আসবো না। আমি যত বিরক্ত করবো আপনি ততই মানে ওই যে আমার তরিকার ভাই বোনদের জন্য সহজ হবে। এই যে এতগুলা কথা জিজ্ঞেস করলাম, কাবা মদিনার বিষয় বুঝলাম, দেহের মধ্যে 14 ভুবন আছে, জান্নাত আছে 7টা, দুজক আছে, সবকিছু মিলাই আছে। কিন্তু আমার কথা হইলো আমি খুব ঝামেলার মধ্যে আছি বাজান। এই গানটা যখন আমি নিজে নিজে গাই তখন আমি চিন্তা করি এই দেহের মধ্যে নবীজির রওজাটা আছে কই। সবই বুঝলাম, নবীজির রওজাটা আসলে আছে কোথায়? আবার নবীজির কারা কারা হজ করতে গেছেন বাবা? এখানে হজ করতে গেছেন কেউ? একজনও নাই? আছে, অনেকে আছে। আচ্ছা, নবীজির রওজার সাথে আরো 3টা রওজা আছে, আপনারা জানেন তো? জানেন না? তাইলে নবীজির রওজার সাথে যে আরো 3টা রওজা আছে এই দেহের মধ্যেই আছে, তাইলে আমি তো রওজা খুঁজে পাই না। আপনি আমাকে একটু সহজ করে বলে দিন তো বাবা কোথায় কি আছে। পায়ে ধরে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাটা জান্নাতুল বাকি। আছে কোথায় নবীজির রওজা খানা, আছে কোথায় নবীজির রওজা খানা, আছে কোথায় নবীজির রওজা খানা। পায়ে
ওই ধরি দিও না ফাঁকি দেহের কোথায় জান্নাতুল বাকি কোথায় আছে নবীজির রওজা খানা আমার নবীজির রওজার পাশে আরো তিনটা রওজা আছে নবীজির রওজার পাশে আমার নবীজির রওজার পাশে আরো তিনটা রওজা আছে এই দেহে রওজা খুঁজে পাই না গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা দয়াল বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা পাগল তারা বিনয় করে জবাব দিও দয়া করি এই দাসের বঞ্চিত কইর না ও দয়াল এই দাসের বঞ্চিত কইরো না ও কৃষ্ণ এই দাসের বঞ্চিত কইরো না পাগল তারা বিনয় করে জবাব দিও দয়া করে এই দাসের বঞ্চিত কইর না তুমি আমার জ্ঞানের দাতা না বুঝাইলে বুঝবো কোথায় তুমি আমার জ্ঞানের দাতা না বুঝাইলে বুঝবো কোথায় কৃপা দানে মিটাও মন বাসনা গুরু কৃপা দানে মিটাও মন বাসনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে এমন কথা মানতে মনে চায় না গুরু এমন কথা মানতে মনে চায় না গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা পর্যায়ক্রমে আমরা সামনের দিকে দুইজন শিল্পী এগিয়ে যাচ্ছি তারপরেও সবার কাছে এই কথাগুলো একান্তই জানার প্রয়োজন এটা বিচার গান বিচার করে শুনতে হয় যে বিচার করে শুনতে পারে না সে যেন শোনে না আর যে বিচার করে গাইতে পারে না সে যেন এটা গায় না। তো বাংলাদেশে যত শিল্পী আছে আমার তারাবাইয়ের মাধ্যমে এই দেশে আসে এটা আমার বিশ্বাস আমি নিজেই তার প্রমাণ উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই করেন সেও আমার সাথী শিল্পী খালেদা ভান্ডারী আমিও আমার তারাবাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই সালাম জানাই তার বন্ধুমহল যারা আছে আমার একান্তই প্রিয়জন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তারা মেম্বার তার প্রতি আমার সালাম ভালোবাসা জানাই প্রশ্ন আসছে এখন এই ছেলেরা হাসবেন না হাসবেন না হাসবেন না এটা হাসার গান না স্থান কাল পাত্র অনুযায়ী গান হয় স্থান মানে কাল পাত্র মানে ব্যক্তি আর স্থান কাল পাত্র স্থান মানে জায়গা কাল মানে সময় পাত্র মানে ব্যক্তি তিনটি ধাপে আমাদের বিচার গান হয় মরমী কবি সাধক রজ্জবালী দেওয়ান বলেছে এটা গানা শোনা শোনার মতো শুনতে পারলে তার কাছে শোনা গাওয়ার মতো গাইতে পারলে তার কাছে জ্ঞান
গানের অপর নাম হলো জ্ঞান। জ্ঞান হলো কি? প্রয়াত রশি সরকার বলছে, মানিকগঞ্জের মানিক, অজ্ঞানতার পর্দা কাটলে আর ফাতেই হাজির হবি, জ্ঞানী হলে পাপ থেকে মুক্তি। জ্ঞানী হলো জ্ঞান, আর জ্ঞানেই হলো ধ্যান, আর ধ্যানেই হলো মালিকের দিদা। এই জন্য প্রশ্ন তার ভালো, আবারও প্রশ্ন তার অনেক সুন্দর। প্রশ্নটা কি? যে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা নাকি মানব ভাণ্ডে। এই দেহে মক্কা কোথায়, মদিনা কোথায়, নবীর রওজা কোথায়, তারপরে হইলো আরাফাতের ময়দান কোথায়, সাফা মারোয়া কোথায়, মিনা কোথায়, আসওয়াদ পাথর কোথায়, তারপরে নবীর পাশে আরো তিনটা কি আছে, এই রওজা কোথায়, এটাও আমার কাছে জিজ্ঞাসা করছে। আসওয়াদ পাথরের কথা আমি কমু, রওজার কথাও কমু, মক্কার কথাও কমু, মদিনার কথাও কমু, আল্লাহ কোথায় তাও কমু, রসুল কোথায় কোথায় তাও কমু, মাওলা আলী কোথায় তাও কমু, পাঞ্জাতন কোথায় তাও কমু, তোমার বাবা কোথায় তাও কমু, তোমার মা কনে তাও কমু। আমি একটা কথাও বাকি রাখবো না। তবে আসওয়াদ পাথর এই দেহের মধ্যে আছে, আমি তোমার দেখিয়ে দিতে পারবো, কিন্তু তুমি নাগাল পাইবে কিনা। এই জন্য কথা বলি। আপনারা জানেন আল্লাহর পবিত্র কাবাঘর কোথায়? কোথায়? মক্কায়। মক্কা কোন দেশ? আরব শহর, মক্কা নগর। আরব হলো শহর, মক্কা হলো নগর। পবিত্র কাবাঘর, যেটা আল্লাহর কাবা। নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফারদুল্লাহি তাআলা মুতাজ্জাহান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি। এটা হলো আমাদের নিয়ত। কাবা, আমাদের কাবা, কিবলা হলো কাবা, কিন্তু কাবার কাবা হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কাবারও কাবা আমার নবী। এই জন্য নবী স্যার একসামে নবী, ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। আল্লাহ আওয়ালে, আল্লাহ আখিরে, আল্লাহ জাহিরে, আল্লাহ বাতিনে। সূরা হাদীদ আয়াত নাম্বার 3। রাসূল পাক কে বলছে আল্লাহ আমার দোস্ত আওয়ালেও, আখিরেও, জাহিরেও ছিল, আছে, থাকে। আদি অন্ত গোপন প্রকাশ। আওয়ালে নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। এটাকে স্যার একসাম বলা হয়। স্যার একসামে নবী, জাহের বাতনে নবী, সত্য ত্রেতা দাফর কলি, আদি অন্ত গোপন প্রকাশ, ছিল, আছে, থাকে। নবী কখনো মারা যাইতে, নবী যদি মারা যায় তাহলে কি আর পৃথিবী থাকে? রওজা কোথায় আছে? রওজা হলো নূরের বাতি, অর্থাৎ রওজার শব্দের অর্থ হলো নূরের ঘর। এর অপর নাম হলো জান্নাতুল বাগিচা। আর মাজার শব্দের অর্থ হলো আলোকিত ঘর। আর কবর শব্দের অর্থ হলো বদ্ধ ঘর। কবরে কি বাতি আছে? মাজারে বাতি আছে, নিচে না, উপরে না, নিচে। আমার মতো সাধারণ মানুষের হয় কবর, আর গাউসুল আজম মাঝভান্ডারি মঈন বাবার কি হইছে? মাজার। আর রাসূল পাকের হইছে সোনার মদিনায় পবিত্র রওজা। মাজার, রওজা, কবর। মাজারকে কবর বলে যারা, এজিদের দল তারা। কবর খোলায় দাইরে মাটি, গেলে কেহ মারা।
মাজারকে কবর বলে যারা এজিদের দল। কিছু কিছু লোক আমাদেরকে গালি দেয় আমরা নাকি মাজার পূজারি। এই যে আলাউদ্দিন জিহাদির বই কিছু আমার কাছে আছে, আমি তার 25টা বই সংগ্রহ করছি। তার একটা বইয়ের নাম হলো মাজার পূজারি, মাজার পূজারি নয়, মাজার জিয়ারত করা সুন্নাত। মাজার পূজা করা না, মাজার জিয়ারত করা কি সুন্নাত। আমরা তো মাজার পূজা করি না, মাজার কি করি জিয়ারত। ওরা থাকবেই, ওরা ভালোর সাথে মন্দ পৃথিবীতে মানে সে আদি অন্ত প্রকাশ থেকে শুরু হয়ে আসছে, পর্যায়ক্রমে এটা বংশ বিস্তার কমে নাই, আরো বাড়ছে। তাদেরকেও খারাপ বলি না যদিও, কারণ আল্লাহ রসুল, আল্লাহ বলছে যার চোখ আমি অন্ধ করছি ও আমারে কোনোদিন অন্তর গাফেল করছে, মোহর মারছি কালবের মুখে, শতবার সঠিক রাস্তা খুঁজে পাবে না, কোনোদিনই পাবে না যেই পর্যন্ত আমি আল্লাহ তার মধ্যে প্রস্ফুটিত না। আমার নবীকে যারা ছোট মনে করে তারা কম না। হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির ডকুমেন্ট তাদের, ডিগ্রি তাদের কিন্তু কম। বড় বড় ডিগ্রি। তো সেই নবী এই দেহের মধ্যে কোথায় আছে? আচ্ছা, এই দেহের মধ্যে নূর নাই? নূর আছে। তাহলে নূর যেখানে নবী সেখানে। 5টা জাত আছে। এটাকে সনাতন ধর্মে ভূত বলে, আমাদের ধর্মে ইসলামে জাত বলে। নিত্যানন্দ, গৌরাঙ্গ, গদাধর, শ্রীবাস, অদ্বৈত, এটা সনাতনে বলে। আর আমাদের ইসলামে নূর নবী, মাওলা আলী, ফাতেমা, হাসান, হোসেন। এটাকে পঞ্চজাত, পঞ্চ অনাজ, পঞ্চভূত, 5টি রাহা, 5টি ফেল, 5টি সেফাত, 7টি সেফাত, 5টি তন, 5টি অজুদ, মুমকিনাল, মুমতেনাল, আজেবাল, আরেফাল, অহিদ। স্থলবডি, সক্ষবডি, জ্যোতির্ময় বডি, আর সাফারি বডি, আর সিল বডি। এটা আল্লাহর বাণী, কুরআন আছে। কুলাউজ রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তাহলে আমার মধ্যে শয়তানও আছে কিনা? আল্লাহ রাসূল বলল তোমাকে সবার কাছে একটা করে শয়তান আছে। এক সাহাবা দাঁড়িয়ে কইল, হুজুর তাহলে কি আপনার মধ্যে আছে? বলে আমার মধ্যে ছিল, ওরে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। এজন্য প্রত্যেকটা মানব দেহে একটি করে শয়তান লুকিয়ে আছে। আজাজিল, নীলমিশ, কবিশ, মকরম, মুআল্লামুল মালাকুত, মুআল্লামুল মালাইকা। এজন্য কোরআনে ফেরেশতা কথা নাই, আছে কি মালাইকা। কোরআনে পীর শব্দটা নাই, আছে কি মুর্শিদ। কোরআনে নামাজ শব্দটা নাই, আছে কি সালাত। কোরআনে রোজা শব্দটা নাই, আছে কি সিয়াম। এগুলো মানুষ বুঝে না, পরে টানা হেসরা করে। সালাত যে কি এটা বোঝা এত সহজ ব্যাপার। সাল্লিউন থেকে সালাত, মুসলিমুন থেকে মুসলমান, সালিম থেকে সল্লিম, সল্লিম থেকে সাল্লিউন, সালিম থেকে মুসলিমুন, মুসলিমুন থেকে মুসলমান। আর মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণ। অনেকে কয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। আল্লাহ তো আমার বাড়িতে আসে নাই, আসছে কারা? দয়াল বাবা মঈনুদ্দিন রহমাতুল্লাহ। মুর্শিদ রূপে সে আসে আমার আল্লাহ। কোরআনে কোন জায়গায় লেখা নাই খাতামান রসুল, এই কথা লেখা নাই, কিন্তু এই কথা লেখা আছে খাতামান নবী খতম। কোরআনে রসুল কোন খতম না। অর্থাৎ রসুল হলো চিরঞ্জীবী সত্তা, ছিল, আছে, থাকবে। এই রসুল কোন রসুল? একজন ভক্তের কাছে তার গুরুই হলো রসুল। নায়েবে ওয়া রাসালাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। তাহলে কাবা, কাবা কি? কাবা মানে কি? কাবাটা কি? কাবা মানে হলো সুন্দর বস্তু। একটা কথা মানুষের কয়, কথাটা তো সঠিক না। এটা প্রচলিত হয়ে গেছে, বয়াতিরাও কয়, সুন্নি আলেমরাও কয়, পীর মুর্শিদরাও কয়, মুরব্বীরাও কয়।
যে পৃথিবীর মধ্যে যা আছে আমার মানুষের মধ্যে, এটা তো সঠিক কথা না। কথাটা যদিও সাধক লেখে, তাদেরকে আমরা ভুল বলবো না। আমি এই জন্য কথাটা বলতে চাই, আমার আচ্ছা মানুষ বড় না পৃথিবী বড়? মানুষ বড়। তাহলে পৃথিবীর মধ্যে যা আছে আমার মধ্যে যদি তাই থাকে, ঠিক আছে, দুইটা গান গাইতে 8.5 মিনিট টাইম লাগে, কিন্তু এর একটা প্রশ্নের জবাব দিবার গেলে কম পক্ষে 15 মিনিট টাইম লাগবে। এরকম প্রশ্ন করছে কম পক্ষে 10টা। আমি অত সময় নিব না, একবারে ছোট ছোট করে খালি কোন জায়গায় ইশারা ইঙ্গিতেও আমার বুঝাইতে হবে। কাবা মানে হলো সুন্দর বস্তু। কাবা মানে সুন্দর। আচ্ছা, আপনার কাছে আপনার পীরের চাইতে কি সুন্দর কেউ আছে? এটা বললাম সুফিবাদ, এটা আত্মদর্শন। সুফিবাদ যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে, তাহলে আমি আর পৃথিবী সমান হয়ে গেলাম। কথাটা সঠিক নয়। সঠিক হলো এই কথা, পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতে বেশি কিছু এই মানব দেহের মধ্যে। তার প্রমাণ কি? পৃথিবীতে কাবা হলো একটা, আর মানব দেহের মধ্যে কাবা হলো 5টা। তাহলে কয়টা বেশি হলো? 4টা। পৃথিবীর মধ্যে সূর্য হলো একটা, মানব দেহের মধ্যে সূর্য হলো 12টা। তাহলে কয়টা বেশি হলো? পৃথিবীর মধ্যে চাঁদ হলো একটা, মানব দেহের মধ্যে চাঁদ হলো 24টা। তাহলে 23টাই বেশি। অর্থাৎ কথা এটাই সঠিক, পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতে বেশি কিছু এই মানব দেহের মধ্যে। তাহলে কাবা নয়নে কাবা, হৃদয়ে কাবা, দেখে দেখে কাবা, ভক্তের কাছে তার গুরু হলো কাবা। সহিহ আল বুখারী এর প্রমাণ। আর পীরেরই দরবার, ভক্তের কাবাঘর। আমাদের হাসান কাকার গান, জান্নাতের হাওয়া সেথায় বইতায়, বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি, কে জানো কার ভাগ্য। পীরের দরবারে গিয়ে দাঁড়াবে নত হইয়া। এই যে কিভাবে দাঁড়াইতে হয়, এইভাবে নত হয়ে দাঁড়াইতে হয়, কারণ গোলামের কাজ হলো গোলাম। গোলাম হলো আমি, আমার মুর্শিদ হলো মনিব, আমি হলাম স্ত্রী, আমার গুরু হলো স্বামী, আমি হলো কাঙাল, মুর্শিদ হলো নিধনিয়া ধন। আমি অনাথের নাথ, তার এক নাম পতিত, তার এক নাম বাঞ্ছা কল্প। বাঞ্ছা কল্প তরু, জীবে যাহা বাঞ্ছা করে, ভক্তে যাহা বাঞ্ছা করে, শিষ্য যাহা বাঞ্ছা করে, পুরাই বাঞ্ছা তাহার। তাহলে কাবা হলো সুন্দর বস্তু। এই পৃথিবীর মধ্যে কাবা, এই নাভিমূলে হলো কাবা। এটা কার গান? সাত্তার পাগলার গান। সাত্তার পাগলা কম সাধক না, প্রায় চলে গেছে, কিন্তু তার অমর বাণী আমাদের মাঝে রেখেছে। কি? মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। বলে গেছে রসুল দেওয়ানো পাগল মনরে, নিজকে তুমি নিজেই আগে। এই গানে বলছে নাভিমূলে আছে কাবা। নাভিমূলে আছে কাবা। এটা আমার কথা না, সাত্তার বয়তির কথা। সে চলে গেছে, পর্দা নিছে। নাভিমূলে আছে কাবা, তাতে না করিও শোভা। আপনারা বিরক্ত হন? শুনে নিলাম, দুইটা কথা বলতেছি। তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে ছিল। নাভিমূলের একটু নিচে হযরতুল আসওয়াদ আছে, জাগা সিনে করিও চুম্বন। পাগল মন আমার, নিজকে তুমি নিজেই আগে। বাতাস খাগবাদ ছাপা। এখানে আগুন, পানি, বাতাস, মাটি, নূর, নীর, ফুল, ফল, মধু, ক্ষিতি, অব, তেজ, মরদ, ভূম, স্থলবড়ি, সক্ষবড়ি, জ্যোতির্ময় বড়ি,
সাফারি বডি, জিল বডি, নূরের নবী, আগুনে মাওলা আলী, মাটিতে মা ফাতেমা, পানিতে ছোট ইমাম, বাতাসে বড় ইমাম, এগুলা সব আমার দেহের মধ্যে আছে। ডাইনে আল্লাহ, বামে নবী। আবার এই যে আরক সাধক বলছে, সামনে কাবা, পিছনে মালাকাল মউত, পিছনে আছে। আবার আল্লাহ কইছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গারের সাহারকের চাইতে অতি। আবার বলছে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। অনেক অনেক মানুষ কয় যে মুমিনের কালবি হলো আরশের ন্যায়, ওনে ন্যায়টাই নাই। ওনে লেখা আছে ও মুমিনের কলবি আল্লাহ আরশ। এই পর্যন্ত কথা কইলাম। তাহলে কাবা কোথায়? নয়নে। এই পৃথিবীর মধ্যে কাবা, নাভিমূলে কাবা, নয়নে কাবা, ওই যে 5টা কাবা, কলবেও কাবা। তাইলে এই কথাগুলো আমাদের বুঝতে হবে। সাফা মারওয়া আছে, মুর্শিদের দরবারটা হলো আরাফাতের মাঠ। এই আরাফাতের মাঠ আমার দেহের মধ্যেও আছে। তো আমি মক্কা নগর যাই নাই, অপরাধ নিন না, আমার কিন্তু কেউ কিছু করেন না, অপরাধ নিবেন না। কাবা ঘরে আমি যাই নাই। কিছু কিছু মানুষ যে হজরতুল আসওয়াদে চুম্বন দেয়, সবার ভাগ্যে কিছু ভিড় আছে। তাই আমি খাদিজারে কইবার চাই, তুমি যখন মুরিদ হইছ, মুর্শিদের কাছে হাত দিছ মা, হ্যাঁ, পীর সাববাড়ি যায় দেখো, পীর সাববাড়ি আসওয়াদ পাথর আছে, ওই পাথরে তেমন ভিড় নেই। কি কন আপনারা, কি কন? পীর সাববাড়ি কোনো ভিড় নাই, কিন্তু ওইনে ভিড় আছে। জামে বইরা, ওইনে জামে বইরা 2-1 মরেও, অপরাধ নেন না। এক মহিলা চাইছিল দই খাইবেন, এক কথাটা কমু কি আগের কথা তো। এই যে আমাকে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমার নবীরে অনেকে মানে না, কিন্তু মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা, আছে না? আর উসমান গনির নাম দিছে জিন্নুরাই। কাবা থেকে একটু দূরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম দিছে জাবালে নূর পাহাড়। পাহাড়ের নাম নূর হয়, উসমান গনি জিন্নুরাই নয়। 2 মেয়ে বিয়ে করছে। মাদ্রাসার নাম নূরে মদিনা হয়, আর মসজিদের নাম হলো নূরে জামে মসজিদ। যে বেটা দিছে হের নাম হলো নূরে আলো, তার বোন নাম হলো নূরজাহান, তার মেয়ের নাম হইল নুরুন নাহার, পোলার নাম হলো নূর মিয়া। একবারে নূরের ফ্যাক্টরি ওরা বানিয়ে নূরের ফ্যাক্টরি বানাইছে, কিন্তু আমার নবীর বেলায় ওরা নূর। আইরে কি কমু, এই কথা কইলেই তো শরীয়ত সরকার খারাপ, খারাপ। আমার নবীরে ছোট করে, খালি ছোট করে, নবীকে সম্মান করে না, নবীকে শ্রদ্ধা করে না, নবী হাজির নাজির ওরা মানেই না। যে কথা বলতেছিলাম, তো বলছে যে আমার জন্য একটা দই নিয়ে আইসো। দই নিয়ে আইছে, বেচারা দই কিনছে। মসজিদ হইছে, আগে আসছিল মসজিদ ঘরে, অনেক মসজিদ দেখবেন টিনের বেড়াও ছিল, ছিল কিনা? অপরাধ দিন না, এটা কিন্তু আমি আমার এই মায়ের উদ্দেশ্যে বলতেছি। আমি কাউকে বলি না, ইঙ্গিত করে আমি মানুষকে দোষারোপ করি না। যেহেতু আমরা দুইজনে গান শুনতেছি, গান গাইতেছি, ওর গান আমি শুনতেছি। ওর গান যদি না শুনতাম, উত্তর দিয়ে পারতাম। ও আমার গান শুনতেছে, ও আমার শ্রোতা, আমি ওর শ্রোতা। ও আমার বাপ, আমি ওর বাপ। বাপ না, ভাব। মসজিদ আগে আসছিল রাসূল পাক, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবার নবী হাদিস শরীফের মধ্যে বলছে আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মানুষের ঈমান হইছে আচ্ছা। এটা বললাম ব্যক্তিগত, কাউকে না। এই দইয়ের খুঁড়ি কিনে মসজিদ করে ধুয়ে পাশেই রাইখে আসরের নামাজ পড়ার জন্য। আচ্ছা আচ্ছা। মসজিদ করে গেছে দইয়ের ওই উপরে আবার একটা আম গাছ আছে, ওই আম গাছ ছিল বানর। এই বানর যখন দই দেখছে লম্ফ দিয়ে নেইমে, বানরের হাত আছে না ওই যে পাও যেটা মানুষের মতো দিয়ে কাগজটা ছিঁড়ে বেবাখানটা দই খাইছে। বেবাখানটা দই খাই একটু না দই রাইখা এই দই হেঁটে ওই একটা ছাগল বাঁধছিল, এক মেয়ে লোক এই ছাগলের চাপার মধ্যে ভরে। বেড়া কষ্ট করছে, গরিব মানুষ, অপরাধ নেন না কিন্তু কষ্ট করছে গরিব মানুষ, দই কিনছে ভালো টাকা দিয়ে, এখন দেখে নামাজ পড়ার যায় তার দই বেবাখান দেখে যে ছাগলের চাপায় দই, মনে করছে যে এই ছাগল এই দই খাইছে। আচ্ছা আপনারা মাফ করবেন, দই কি ছাগলে খাইছে? না না, এটা যে হাসার কথা, এটা যে কইতাছি, এটাও আমাকে হাতে যার একটা প্রশ্নের উত্তর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে যখন দেখছে যে ছাগলের চাপায় দই, মোড়া এক বাঁশের খন্ড আছিল, এটা না নিয়ে রাগে জোরে 4-5টা বাড়ি ছাগলের মুখ ভাবে মারছে। ছাগল তো বেশিরভাগ মহিলারাই, ওই ভিতর বাড়ি থেকে এক মহিলা তুমি এমন কাম করো, তোমার বাড়ি ফোনে বলে আমার বাড়ি জেনে মনে হেনি, তোমার হয়েছে কি, তুমি আমার বুবা জানোয়ার ছাগল, এর মধ্যে এত বড় করে 4-5টা বাড়ি মারলা, বলে মিয়া তোমার বাড়ি কোথায়? তখন বলে যে আমার বাড়ি জেনে মনে হেন থাক, তোমার ছাগলে আমার দই খাই। এই ছাগলে দই খাইছে, বুবা জানোয়ার খাই এইবারে, তাই ওই রকম মারণ নাকি? এটা মারা আপনি খাইছে, তার প্রমাণ কি? কল চাপার মধ্যে বসে রয়েছে, এখন মহিলা কয় রাখে, এর প্রমাণ আছে। ছাগল তো পুরা একটা গাইরা রয়েছে, হ্যাঁ অনেক কে লোকে তোর ছাগল টাইনে হেসরিয়ে নিয়ে দইয়ের বাতিলের কাছে নিয়েছে, দেখে যে রাত কম পড়ে ছাগল রে বাড়ি মারছো, এই বাড়ি ব্যাগটি তোমার দিব, হ্যাঁ তোমার ছাগল, আমার ছাগল তোমার দই খায় নাই, রাত কম পড়ছে, উপরে বাঁধো মারে তোরে তো আসওয়াত পাথরের কথা কয়ে দেহার মা, তুমি তো নাগল যদি না পাও, তাহলে তো মা এই বন্ধু তোমার যাও না, তুমি নাগল পাইবে কিনা এটা চিন্তা করে দেওয়া। এই জন্য একটা কথা কইলাম, আপনারা কিছু মনে করেন, কুয়াশা যাইবেন নইছে আমাকে তারা মেম্বার কইছে রাত 2টার পর আর গান হবে না, কিন্তু আমরা আইছি 7টার সময় চলে আসছি, তারপরেও রহমতের সময় শোনার মানুষ আজকে পাইছি, এরা যে এত শীতকে অপেক্ষা করে যে গান গাইতেছে। 6টা পর্যন্ত, আপনারা যদি 8টা বন্ধ থাকেন আমরাও থাকবো, এগুলা করতে করতেই তো আমাকে জীবন পার হয়ে গেল, আমরা এগুলা থেকে ডরাই। একটা গান গাবো কাবা, এই যে তিনটা যে মাজার রওজার সাথে আরো 3টা কি রওজা, একটা হলো আবু বকর সিদ্দিক, আর একটা হলো ওমর, আর একটা উসমান। কয়জন হলো? 3 জন। আচ্ছা মাওলা আলীর কবর কিন্তু সেখানে, মাওলা আলীর কবর কোথায় জানেন? মাওলা আলী বলছিল আমি যদি পর্দা নেই তারে তো মসজিদে কুফার মধ্যে তরবারি দিয়ে হত্যা করা হয়েছিল। হুজুর আমার মাওলা আলী বেলায়েতের সম্রাট, তিনি তার পবিত্র জবানে বলে গেছে আমি পর্দা নিলে আমাকে
একটা উটের উপরে চড়াইয়া পাঠিয়ে দিল। এজন্য আলীরে পাঠিয়ে দিছে, আর 3টা সাহাবা আমার হুজুর পাকের রওজার পাশেই তাদের রওজা। এটা তুমি জেরুজালেম এই দেহের মধ্যে আছে, কলবের মধ্যে পাইবে, এনেই পাইবে। এখানে তোমার এই ইঙ্গিত আমি দিলাম। আর আসওয়াদ পাথর হলো একটা অলির কুতুব কয়টা? 2টা পায়ে 2টা, কয়টা হইলো? 4টা। এটা হলো আল্লাহ, এটা কোরআনে প্রমাণ আছে, তাফসিরে ব্যাখ্যা করছে, রুহুল বায়ানে আছে যে একটা অলির 4টা কুতুবের মধ্যে যে পাওয়ার, আল্লাহ কইছে যে আমার রঙে রঞ্জিত হয়ে গেছে। সিবগাতাল্লাহি মান হাসানু মিনাল্লাহি ওয়াস সিবগা। একটা অলির 4টা কুতুবের মধ্যে যে পাওয়ার, উহা আসওয়াদ পাথরের চাইতে অতি উত্তম। পবিত্র কাবা ঘরে আল্লাহর মেহমান যারা, হাজীগণ যারা পবিত্র কাবায় হজ কইরা আসওয়াদ পাথর চুম্বন দিলে তার জীবনের গুনাহ খাতা মাফ হয়। একজন ভক্ত যদি তার মুর্শিদের দরবারে গিয়ে তার পীরকে নূরে মুজাসসাম মানিয়া নূর মুহাম্মদের দিকে দৃষ্টি দিয়া আল্লাহকে মহান শক্তি দায়িত্ব করে, যদি কোনো ভক্ত তার মুর্শিদের কুতুবের মধ্যে চুম্বন করে, ওই চুম্বনের উসিলায় ওই ভক্তের জীবনের গুনাহ খাতা মাফ হয়। সুবহানাল্লাহ। তুমি সেই দিকে খেয়াল রাখবা। এই যত পর্যন্ত ইশারা ইঙ্গিত আমি এখন, তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়? তোমার মা হলো রজে, তোমার বাপ হলো বীজে। বাপের বীজে পোলাপা নয় না, মায়ের কি লাগে? রজ। এটাকে সাইন্স বলে ডিম্বাণু, আর পুরুষেরটাকে বলে কি? শুক্রাণু। একটা শুক্রাণু, একটা শুক্রাণু দেহের মধ্যে নাই, ডিম্বাণু নাই, আমি যা দিয়ে তৈরি হয়েছি নাই। ওটা কাটলে ওটা কখনো কখনো তৈরি হয়, কখনো কখনো আবির্ভাব হয়, সৃষ্টি হয়। মেটারিসমাল সাবজেক্ট অফ হিউম্যান বডি, এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলে রতি। আর গীতার মধ্যে বলছে, পিতৃধনকে যে করে লক্ষ্য, কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ। বিন্দু নং, ওটা হলো বিন্দু। বিন্দু নং পতনং ঈশ্বর ধ্বংস। যিনি ব্যভিচারে, সুবিচারে না, কি বলে? ব্যভিচারে দেহের বিন্দুকে ধ্বংস করে, তার গোবিন্দ শক্তি ধ্বংস করে।